এর বাইরেই দাঁড়িয়েছিলাম জানেন, আর মানুষের ধাক্কাতেই একরকম মন্দিরের এই চত্বরে এতক্ষণে ঢুকতে পেরেছি। মানুষের এত সাংঘাতিক ভিড় যে দেউড়ি মায়ের মূল মন্দিরটি আপনাদের একবার দেখাবো সেটা পর্যন্ত পারছি না। বহু প্রাচীন মন্দির এই দেউড়ি মন্দির। এখানে মা দুর্গার পুজো করা হয়। মন্দিরের গম্বুজটি খুবই সুন্দর। মূল কাঠামোতে পাথরগুলিকে একে অপরের উপর স্থাপন করে তৈরি করা হয়েছিল, কোনো রকম সিমেন্টিং উপাদান ছাড়া। 16 হাত বিশিষ্ট মা দুর্গার প্রায় 700 বছরের প্রাচীন মূর্তিকে এখানে পুজো করা হয়। সেই সাথে ভগবান শিবের মূর্তিও স্থাপিত রয়েছে। মুন্ডারি ভাষায় দেউড়ি শব্দের অর্থ হচ্ছে পাথর। মূর্তি এবং মন্দির দুটোই তাই পাথর দিয়ে তৈরি। আমরা সবাই জানি মা দুর্গা একজন যোদ্ধা দেবী, তাই তিনি সিংহ বা বাঘের উপর চড়েন এবং 8 থেকে 18টি হাতের মধ্যে থাকেন। প্রতিটি হাত ধ্বংস এবং সৃষ্টি করার জন্য একটি অস্ত্র ধারণ করে। এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো মূর্তিটি 16টি হাত রয়েছে। সাধারণত দেবী দুর্গাকে 8 বা 10টি হাত নিয়ে আমরা দেখতে পাই। মন্দিরটির আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে সপ্তাহের 6 দিন এখানে উপজাতি পুরোহিতরাই পুজো করে থাকেন, আর একদিন পুজো করেন ব্রাহ্মণ পুরোহিত। শোনা যায় যে কেউ মন্দিরের কাঠামো পরিবর্তন করার চেষ্টা করেছে তাকে দেবতার ক্রোধের মুখোমুখি হতে হয়েছে এবং পরিণতি ভোগ করতে হয়েছে। তাই মূল মন্দিরটি অক্ষত রেখে বাইরের থেকেই মন্দিরের ধাঁচায় একটি কাঠামো বানানো হয়েছে।